আমাদের বাংলাদেশে এটাকে বলে শবে বরাত, কি বলে? তো সর্বপ্রথম যে ভুল জিনিসটা প্রচলিত আছে সেটা হচ্ছে এরাতে মানুষের ভাগ্য নির্ধারণ হয়। এরাতে মানুষের ভাগ্য ফিক্স করা হয়, এই মর্মে কোনো হাদিস নাই, কোরআনের কোনো আয়াত নাই। বুঝতে পেরেছেন? উনার দাবি অনুযায়ী আমরা যারা লাইলাতুন নিসফে মিন শাবান তথা শবে বরাতের রাত্রিকে ভাগ্য রজনীর রাত বলি, তো এই ভাগ্য রজনীর রাত বলতে কিছু নাই, এটা কুরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়। কুরআন এবং হাদিসের মধ্যে এ সম্পর্কিত কিছু নাই। তো আসলে আমরা দেখার চেষ্টা করব যে আসলে উনার কথাগুলো সঠিক নাকি আমরা যারা লাইলাতুন নিসফে মিন শাবান তথা শবে বরাতের রাত্রিকে ভাগ্য রজনীর রাত বলি আমাদের এই কথাটি সঠিক। এই বিষয়ে আমরা কোরআন এবং হাদিস থেকে কিছু দলিল দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এ বিষয়ে প্রথমে আমরা কুরআনুল কারীমের একটা আয়াত দেখব। একটা আয়াত যেটা সূরা দুখানের ৪ নং আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, অর্থাৎ এই রাত্রিতে, যেটা এর আগের আয়াতে যদি আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এটাকে নাজিল করেছি কি বরকতময় রাত্রিতে। এবং এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এবং এই রাত্রিতে প্রত্যেক গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর ফয়সালা করা হয় বা নির্ধারণ করা হয়ে থাকে। তো এই যে আয়াত, এই আয়াতের কিছু ব্যাখ্যা দেখার চেষ্টা করব। প্রথমে আমরা একটা কিতাব দেখব, এটার নাম হচ্ছে তাফসিরে তাবারি, যেটার খণ্ড নাম্বার হচ্ছে ২১তম খণ্ড, পৃষ্ঠা নং হচ্ছে ৯ নং পৃষ্ঠা। এই আয়াতের ব্যাখ্যায় হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম দ্বারা বোঝানো হয়েছে যে রাতের কথা, সেই রাতটা হচ্ছে ফি লাইলাতিন নিসফে মিন শাবান তথা শাবান মাসের ১৫ তারিখ। সুতরাং এখান থেকে দেখতে পেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যেই রাত্রিতে এগুলো নির্ধারণ করেন সেই রাত্রিটার নাম হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান, যেটা হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সুতরাং এখান থেকে দেখা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে এই শাবান মাসের ১৫ তারিখ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ফয়সালা করা হয়, নির্ধারণ করা হয়। আসুন আমরা আরো কয়েকটা কিতাব দেখব। আমাদের সামনে আরেকটা কিতাব আছে, এটা হচ্ছে আল জামিউ লি আহকামিল কুরআন, যাকে আমরা তাফসিরে কুরতুবী বলি, সেটার ১৯তম খণ্ড, পৃষ্ঠা নং হচ্ছে ৯৯। এখানেও ওই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে যে লাইলাতুম মুবারাকা দ্বারা বোঝানো হয়েছে ইউকালু লাইলাতুন নিসফে মিন শাবান, তো তার শাবান মাসের ১৫ তারিখ। এরপর বলা হয়েছে যে এর ৪টি নাম আছে, লাহা আরবাআতু আসমা, এর ৪টি নাম আছে, তার মধ্যে একটা হচ্ছে লাইলাতুল মুবারাকা, লাইলাতুল বারাআত, লাইলাতুল শক, লাইলাতুল শক, এরপর লাইলাতুল কদর। অর্থাৎ এখান থেকে দেখা গেল যে এই রাতের ৪টা নাম আছে, তার মধ্যে একটা হচ্ছে লাইলাতুল কদর। সুতরাং এখান থেকেও দেখা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুন নিসফে মিন শাবানের রাত্রিতে কি করেন, মানুষের ভাগ্য নির্ধারণ করেন বা মানুষের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই রাত্রিতে নির্ধারণ করা হয় বা ফয়সালা করা হয়। আসুন এই আয়াতের ব্যাখ্যায় আমরা যদি ওই একই কিতাবের ১০০তম পৃষ্ঠাটা যদি দেখি, তাহলে দেখা যায় এখানে উল্লেখ করা হয়েছে এই যে লাইলাতুল মুবারাকা বলতে হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে লাইলাতুল মুবারাকা দ্বারা বোঝানো হয়েছে লাইলাতুন নিসফে মিন শাবান তথা শাবান মাসের ১৫ তারিখ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এখন হাদিস দেখব। উনার দাবি অনুযায়ী কুরআন এবং হাদিসের মধ্যে নাই। আমরা কুরআন থেকে দেখলাম যে কুরআনের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রিতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্ধারণ করা হয়, যেটা আমরা ভাগ্য নির্ধারণ বলে থাকি। আসুন আমরা কয়েকটা হাদিস দেখি। আসুন আমরা আমাদের সামনে একটা কিতাব, এটা হচ্ছে মিশকাতুল মাসাবিহ, সেই কিতাবের পৃষ্ঠা নাম্বার হচ্ছে ৪০৮, হাদিস নাম্বার হচ্ছে ১৩০৫। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন বললেন যে হাল তাদরিনা মা হাযিহিল লাইলা, আয়েশাকে বললেন যে হে আয়েশা, এই রাত্রি সম্পর্কে কি তুমি কিছু জানো? ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান, তথা শাবান মাসের ১৫ তারিখ সম্পর্কে। তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই রাতের মধ্যে কি হয়, আমি তো কিছু জানি না। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে ফাকালা ফিহা আইয়ুকতাবা কুল্লু মাউলিদিন মিন বানি আদম ফি হাযিহিস সানাহ ওয়া ফিহা আইয়ুকতাবা কুল্লু হালিকিন মিন বানি আদম ফি হাযিহিস সানাহ। এরপর তিনি বলেন যে ওয়া ফিহা
তুরফাউ আমালুহুম ওয়া ফিহা তানজিলু আরযাকুহুম। অর্থাৎ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন যে এই রাত্রিতে কি হয় সেটা তো আমি জানি না, তখন রাসূলুল্লাহ বললেন যে এই রাত্রিতে প্রত্যেক আদম সন্তান অর্থাৎ যারা জন্মগ্রহণ করবে তাদের নামগুলো লিস্টের মধ্যে উঠে, এবং এই রাত্রিতে কারা কারা মারা যাবে ওই এই বছরের ভিতরে তাদের নামগুলো লিস্টের মধ্যে উঠে যায়। অর্থাৎ যারা জন্মগ্রহণ করবে তাদের নাম লিপিবদ্ধ করা হয়, যারা মৃত্যুবরণ করবে এই বছরে তাদের নামগুলো এই লিপিবদ্ধ করা হয়, এবং ফিহা তুরফাউ আমালুহুম, এবং এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলগুলোকে তুলে নেন, এবং ফিহা তানজিলু আরযাকুহুম, এবং এই রাত্রিতেই রিজিক এগুলো নাজিল হয়। অর্থাৎ এখান থেকেও দেখা গেল আমরা যে ভাগ্য নির্ধারণের রাত বলি এর পক্ষে হাদিস আছে, যেটা এই হাদিস থেকে প্রমাণিত। সুতরাং এখান থেকে দেখা গেল কোরআনের আয়াত আছে এবং হাদিসও আছে। আসুন আমরা আরো কয়েকটা কিতাব দেখব। এটা হচ্ছে গুনিয়াতুত তালিবিন। এই গুনিয়াতুত তালিবিন এর মধ্যে শাইখ আব্দুল কাদির জিলানী রাহিমাহুল্লাহ, যেটা আল জুজউল আউয়াল প্রথম খণ্ড দারুল কুতুব ইলমিয়া থেকে প্রকাশিত, সেটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 343। সেখানে এই যে লাইলাতুল বারাআত সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন হামিম ওয়াল কিতাবিম মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। এই যে আয়াত, এই আয়াতের ব্যাখ্যায় শাইখ আব্দুল কাদির জিলানী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ফি লাইলাতিন মুবারাকা হিয়া লাইলাতুন নিসফে মিন শাবান ও হিয়া লাইলাতুল বারাআত। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন যে ফি লাইলাতি মুবারাকা দ্বারা বোঝানো হয়েছে যেই রাত্রিকে, সেটা হচ্ছে হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান তথা শাবান মাসের 15 তারিখ। একই কথাটি হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সুতরাং এখান থেকেও দেখা গেল যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা মত আছে যে এটা হচ্ছে লাইলাতুল বারাআত দ্বারা লাইলাতুল মুবারাকা দ্বারা বোঝানো হয়েছে লাইলাতুল বারাআত তথা শাবান মাসের 15 তারিখ। আর এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু নির্ধারণ করেন বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্ধারণ করেন। এখন আসেন আমরা আরেকটা কিতাব দেখব। এটা হচ্ছে ওই তাফসিরে কুরতুবির 19তম খণ্ড। সেখানে 102 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে যে আমরা অনেকেই জানি যে রমাদান মাসের মধ্যে একটা রাত আছে যেটাকে বলা হয় লাইলাতুল কদরের রাত। তো এই রাত্রিতে অনেকেই বলেছেন যে ভাগ্য নির্ধারণ হয় ওই লাইলাতুল কদরের রাত্রিতে, যেটা রমাদান মাসে। তো এর একটা সমাধান করতে গিয়ে তাফসিরে কুরতুবির মধ্যে উল্লেখ করা হয়েছে যে, যেটা আমার কাছে এখানে তাফসিরে কাশফ আছে, কাশফ থেকে নকল করা হয়েছে, জামাশারি রাহমাতুল্লাহ তিনি বলেছেন যে ওয়াকিলা, কেউ কেউ বলেছেন বা কেউ কেউ বলেন, এই দুটিকে সমন্বয় করতে গিয়ে কেউ কেউ বলেন ইউবদাউ ফি ইস্তিনসাখি যালিকা মিনাল লাউহিল মাহফুজি ফি লাইলাতিল বারাআহ ওয়া ইয়াকাউল ফারাগু ফি লাইলাতিল কদর। এরপর বলা হয়েছে যে ফাতুদফাউ নুসখাতুল আরজাকি ইলাল মিকাইল, এরপর ওয়া নুসখাতুল হুরুবি ইলা জিবরিল। অর্থাৎ এখানে বলা হয়েছে যে লাউহে মাহফুজে যখন এগুলো নির্ধারণ করা হয়, অর্থাৎ ভাগ্যের বিভিন্ন বিষয় যখন নির্ধারণ করা হয়, তখন এটা ওই লাইলাতুল বারাআত তথা বরাতের রাত্রি, যেটা লাইলাতুল নিসফি মিন শাবান, এই শাবান মাসের 15 তারিখে এগুলো লাউহে মাহফুজে লেখা শুরু হয়, হ্যাঁ, বা নির্ধারণ করা শুরু হয়। এবং লাইলাতুল কদর যেটা রমাদান মাসে, এই লাইলাতুল কদরের রাত্রিতে এগুলো ফেরেশতাদের হাতে এগুলো পৌঁছানো হয়। অর্থাৎ নির্ধারণ করা হয় লাইলাতুল বরাতের রাত্রিতে, যেটা শাবান মাসের 15 তারিখ, এই রাত্রিতে এগুলো নির্ধারণ করা হয় লাউহে মাহফুজে। এবং শবে কদরের রাত্রিতে এই যে বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে এগুলো শবে কদরের রাত্রিতে ফেরেশতাদের হাতে অর্পণ করা হয় বা ফেরেশতাদের হাতে এগুলো পৌঁছে দেওয়া হয়। যেমন রিজিকের কপি যেটা আছে এটা মিকাইলের কাছে, যুদ্ধ বিগ্রহ যেগুলো আছে ওগুলোর কি বলেন কপি যেটা আছে ওইটা জিবরিলের কাছে। এরকম বিভিন্ন ফেরেশতাকে বিভিন্ন দায়িত্ব ওই শবে কদরের রাত্রিতে নির্ধারণ করা হয়। তার মানে বোঝা গেল
যে আমরা যারা বলি লাইলাতুল কদর তথা লাইলাতুল নিসফি মিন শাবান তথা শাবান মাসের 15 তারিখ ভাগ্য নির্ধারণের রাত, এটা ঠিক আছে, এটা কুরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। যদিও আমরা আগের যেই কথাগুলো বলেছিলাম যে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এরপর লাইলাতুল মুবারাকা, এই আয়াতে অনেকেই বলেছেন এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে সবে কদরের রাত্রিটাকে, অর্থাৎ লাইলাতুল কদর যেটা। কিন্তু কেউ কেউ বলেছেন, এবং হযরতে ইকরিমা এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অনেকেই বলেছেন যে ওই আয়াতটা দ্বারা কদরের রাত্রিকে বোঝানো হয় নাই, বরং এই বরাতের রাত্রিকে বোঝানো হয়েছে, যেটা লাইলাতুন নিসফি মিন শাবান। হ্যাঁ, এ বিষয়ে উভয় দিকে মত আছে, কিন্তু আপনি একটিকে গ্রহণ করে অন্যটিকে আপনি ছুঁড়ে ফেলতে পারবেন না, যেহেতু এ বিষয়ে মত আছে। সুতরাং আমরা এতটুকু বলতে পারি যে আমি এ বিষয়ে দুইটা কথা আছে, আমি এটা গ্রহণ করলাম, কিন্তু যা আমি এটা গ্রহণ করলাম আর বাকিটাকে বললাম যে এ সম্পর্কে কোরআন হাদিসের কোথাও নাই, এরকম কথা কখন আমরা বলতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বিষয় বোঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।